আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে এসেছি ক্যানাডার সামার টাইমে যে এক্সিবিশন হয় সেইটাতে। আর এইখানে আপনাদের টিকিট কেটে আসতে হবে। যদি আগে থেকে টিকিট কেটে রাখেন তাহলে এই লাইনটাতে যাবেন, আদারওয়াইজ অন্যদিকে টিকিট কাটার জায়গা আছে, সেখান থেকে টিকিট কেটে আসবেন। তো আমাদের টিকিট কাটা ছিল, তাই সরাসরি ঢুকে পড়লাম। তো এইখানে বিভিন্ন রকমের রাইড ছিল যেগুলো বেশ মারাত্মক। সবাই ভীষণ চিল্লাচ্ছিল, চারদিকে খুব আওয়াজ আর অনেক মানুষ হয়েছিল। মানে বাংলাদেশের মেলা হলে যেরকম হয়, এটা হচ্ছে ক্যানাডার একটা মেলায় বিভিন্ন রকমের খাবারের দোকান থেকে শুরু করে মানে সেরকমই লাইভ মিউজিক সবই ছিল। তো প্রত্যেকটা রাইডে উঠতে কিন্তু আবার আপনাকে টিকিট কেটে ঢুকতে হবে, ভেতরে প্রবেশ করতে হচ্ছে টিকিট, আর প্রত্যেকটা রাইডের জন্য আলাদা করে টিকিট কেটে তারপর সেখানে উঠতে হবে। প্রত্যেকটা রাইড কিন্তু খুবই এক্সাইটিং। আশেপাশের সাউন্ড শুনেই বুঝতে পারছেন সবাই কি পরিমাণ চিৎকার চেঁচামেচি করছে। এটা ছিল নর্মাল, যে এর উপর উঠবেন, চারপাশে ঘুরাবে। আমাদের দেশেও হয়তো এরকম আছে। এই রাইডটাতে দেখতে পাচ্ছেন এর ভেতরে কিন্তু মানুষ সব দাঁড়িয়ে আছে, আপনারা বুঝতে পারছেন কি না? সবাই দাঁড়িয়ে আছে আর এইটা ঘুরছে, প্রচুর চিৎকার চেঁচামেচি হচ্ছে এখান থেকে। বেশ মারাত্মক এগুলো, মানে মাথা ঘুরে যাবে এই জিনিসগুলো। আর এইখানে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা খাঁচার মতো, এর মধ্যে একজন মানুষ বসে আছে। আর এরা মানে যখন ঘুরে তখন একবারে জিপার সিস্টেম, ঘুরতেই থাকে ঘুরতেই থাকে। মানে প্রত্যেকটাই একদম খুবই হাই লেভেলের। আর এইটাতে হচ্ছে সবাই বসে আছে আর দুই দিক থেকে দোল দিচ্ছে, কি বলে এটাকে, মানে দেখতে বেশ ভালো লাগে, কিন্তু মানে যে এখানে উঠবো সেইটার মতো এখনো মন মানসিকতা হয়নি। আর এটা হচ্ছে অ্যাবডাকশন, এটা এলিয়েন অ্যাবডাকশন। এর মধ্যেও হচ্ছে মানুষ হচ্ছে দাঁড়িয়ে থাকে আর এই জিনিসটা হচ্ছে ঘুরে চারপাশ দিয়ে। এই যে বলেছিলাম যে এটা ঘুরে, এই জিপার সিস্টেমের সেরকমই হচ্ছে। এর ভেতরে কিন্তু যে এই যে বক্সগুলোর মধ্যে যে মানুষ আছে সেগুলো কিন্তু প্রতিনিয়ত ঘুরছে আর মানুষ প্রচুর চিৎকার চেঁচামেচি করছে। আর এই দিকে ছিল আরেকটা রাইড, এইখানে দুইজন করে বসেছে, নিচের থেকে উপরে উঠছে, আবার ওপর থেকে আস্তে আস্তে নিচে নামবে। চারপাশে বেশ আলোকিত, প্রত্যেকটা রাইডের লাইটগুলো দেখতেই পাচ্ছেন, এত সুন্দর করে লাইটিং করা। সন্ধ্যা নামলে কিন্তু আরও সুন্দর দেখা যাবে। আর এত মানুষ, খুব ভালো লাগছিল। এখানে আরেকটা রাইড ছিল, এখানে বাচ্চারা বসেছিল আর এটা ঘুরছিল। এখানে আসার পর আজকের দিনটা মনে হচ্ছে যে সার্থক, এত ভালো লাগছিল। ফায়ার ওয়ার্কসও কিন্তু আছে, সো সাথেই থাকবেন, আপনাদের পুরোটা দেখাবো ইনশাল্লাহ। এটা হচ্ছে গিটারের মতো, এটা হচ্ছে পুরোটা ঘোরায়, দেখতেই পাচ্ছেন, একদম উপরে নেবে আবার নিচে নামাবে। নাগরদোলায় উঠলে যেরকম ফিলটা হয়, এখানে উঠলে ঠিক সেরকমই ফিলটা হবে। এই যে
অ্যাবডাকশন এর আগেও দেখিয়েছিলাম, তখন কিন্তু মাত্র মানুষজন উঠছিল। এখন কিন্তু এর ভেতরে মানুষজন আছে, এটা ঘুরছে, দেখছেন কি জোরে। আর এটা হচ্ছে প্লেনের মতো, মানে উড়োজাহাজ, রকেট আমরা যেমন খেলেছি ঠিক সেরকম, ওরকম বাচ্চারা থাকবে আর এইটা নিয়ে ঘুরাবে। এইখানে কিন্তু বাচ্চাদের জন্য আলাদা জায়গাও আছে, ছোট বাচ্চাদের জন্য। এটা হচ্ছে, এখানে লেখা ছিল ড্রাগন। তো এইখানে হচ্ছে ড্রাগনের মতো একটা ট্রেন ছিল, সেইখানে সবাই উঠে এটা ঘুরবে। দেখতেই পাচ্ছেন প্রত্যেকটা রাইডের সামনে প্রচুর মানুষ, প্রচুর মানুষ, অনেক বড় বড় লাইন। এটা হচ্ছে স্কুটার লেখা। অনেকগুলো রাইডের আসলে শেষ নেই। এই জন্য ভিডিওটা অনেক বড় হবে, কারণ আমি যেভাবে পুরোটা দেখেছি আপনাদেরও ঠিক সেইভাবে পুরোটাই দেখানো ট্রাই করছি। এটা হচ্ছে হান্টেড হাউস। নর্মালি আমরা ফোনের মধ্যে যে টাইপের গেম খেলি, এইখানে কিন্তু ঠিক সেরকমই, মানে আপনি রিয়েল লাইফ এক্সপেরিয়েন্স করতে পারবেন। বাচ্চারা এর মধ্যে ঢুকে হান্টেড হাউজের মধ্যে কিভাবে নিজেদের রক্ষা করে বের হয়ে আসতে পারে, সেইটা হচ্ছে মানে এই টাইপের গেমগুলোর আসল লক্ষ্য। আর এইদিকে এটা হচ্ছে নাগরদোলা। এটা আর একটা রাইড, এটা এখনো চালু হয়নি। এটা আই থিঙ্ক এই উড়োজাহাজের মতো উপরে নিয়ে যাবে আবার নামাবে। আর এই তো আমাদের সেই নাগরদোলা, মানে বেশ বড় এক্সিবিশন। এত বড় এক্সিবিশন আমি এর আগে কখনো দেখিনি। এই যে আর একটা আপনাদের যে বলেছিলাম যে একদম রিয়েল লাইফ গেম যেমন খেলে, এটাও ঠিক সেরকম। বাচ্চাদের দেখতে পারবেন এর মধ্যে দিয়ে ওরা নিজেরা খেলছে। প্রত্যেকটা অ্যাক্টিভিটি করে করে ওরা বের হয়ে আসছে, প্রত্যেকটা লেভেল পূরণ করে। ওয়াকি শেক। এটা অ্যাজ ইউজুয়াল নর্মালি আমরা যেরকম মেলায় গেলে বা পার্কে গেলে যেরকম হয় সেরকম নর্মালি জাস্ট ঘোরাবে। বাট কালারফুল তো, ওই জন্য আরও ভালো লাগছে। এখন দিনের বেলা আর একটু অন্ধকার হলে দেখতে আরও বেশি ভালো লাগবে, সেটা আপনাদের দেখাবো ইনশাল্লাহ। এখন হচ্ছে আমরা যাচ্ছি সামনে এগিয়ে। তো এই দিকে ছিল বিভিন্ন ড্রিঙ্কস, পপকর্ন, মানে খাবার দাবারের দোকান, সব কটন ক্যান্ডি, লেমনেড, অনেক কিছু ছিল। অনেক খাবারের দোকান ছিল এখানে। আর এটা ছিল কোরিয়ান হটডগস। লেমনেডের দোকান ছিল বেশ কয়েকটা, দেখতে পাবেন আপনারা। সব থেকে বেশি পপুলার ছিল এই অনিয়ন ফ্রাইটা। এই সাইডে অনিয়ন ফ্রাইটা সবচেয়ে পপুলার ছিল, আর লাইনও ছিল প্রচুর বেশি। সবাই এসে একটা করে কিনছিল, বাট খেতে একদমই জঘন্য। আমরাও কিনেছিলাম, খুব একটা ভালো না। শুধু তেলে বেসন টেসন না কি বলে, তেলে ওরকম করে ভাজা, ক্রিস্পি, বাট তেল এত বেশি যে সেটা আসলে খাবার অযোগ্য। দেখতে সুন্দর বাট খাওয়ার জন্য না।
এইখানে ছিল হচ্ছে এই পাথর বেয়ে বেয়ে পাহাড়ের মতো যেভাবে উপরে ওঠে সেরকম পাথর বেয়ে বেয়ে উপরে ওঠা। এখানে ছিল পুটিন, ফ্রেশ কাট ফ্রাইস এগুলোর দোকান। এটা ছিল ডোনাট বেকারি আইটেম। এদিকে ছিল যে বাচ্চারা যে খেলবে সেগুলো যে হাতুড়ি দিয়ে বাড়ি দেওয়ার পর যত পয়েন্ট করবে সেই অনুযায়ী গিফট পাবে। আর এটা ছিল ওয়াটার বলস। এই বাচ্চাদের সেকশনে চলে এসেছি আসলে। এর মধ্যে হচ্ছে বাচ্চারা যে ওয়াটারের মধ্যে বলের মধ্যে দিয়ে ঘুরবে কিছুক্ষণ, সেটাই। ওইদিকে ছিল বড়দেরগুলো একটু এক্সট্রিম লেভেলের, আর বাচ্চাদেরগুলো হচ্ছে একটু ফান, তা ওরা যেন মজা করতে পারে, সেই ওদের যেন কোনো প্রবলেম না হয় সেই অনুযায়ী। দেখতেই পাচ্ছেন কিভাবে বাচ্চাদের ঢুকায় এই বলের মধ্যে, বেরও করলো। এখন এর মধ্যে পাম্প দেবে, পাম্প দিয়ে ফুলাবে। একটু একটু ফুলছে, দেখতে পাচ্ছেন। ফোলা হয়ে গেলে ধাক্কা দিয়ে দিয়ে দেয়। এদিকেও ছিল খাবারের দোকান। এই যে বাচ্চাদের সেকশন আসতেছিলাম, এই জন্য বাচ্চাদের সেকশনে কিন্তু পড়ে গেছে সামনে। এটার মধ্যে হচ্ছে মুভি থিয়েটারের মতো কয়েকটা বাচ্চা থাকে, এখানে সেরকম 3D প্রিন্ট হিসেবে দেখায়। জানি না এটা আসলে কি, অ্যাডভেঞ্চার রাইড। ইভেন ভেতরে ওরা কি করছে সেটাও কিন্তু দেখা যায় এদিকে ক্যামেরাতে। মানে ওদের সামনেই অ্যাডভেঞ্চারগুলো সামনে থ্রি ডি ইয়েতে দেওয়া হয়, যাতে ওরা ফুল এক্সপিরিয়েন্সটা শেয়ার মানে ফিল করতে পারে রিয়েল। এটাও বাচ্চাদের একটা রাইড, সবাই বসে আছে গাড়ির মতো, এটা ঘুরাবে। এটা হচ্ছে এই যে ঘোড়া, ঘোড়ার উপর সবাই উঠে বসে আছে, এটাও ঘুর ঘুর করে ঘোরাবে। এগুলো আমরা চিনি, নর্মালি আমাদের দেশেও আছে। এইখানে ওই যে বাচ্চারা মাছ ধরতে পারবে, তারপরে ওদের একটা খেলনা দেওয়া হবে, সেরকম করে একটা খেলার মতো পরিবেশ তৈরি করেছে, যে ওরা খেলে একটা গিফট পাবে। এরকম বেশ কয়েকটা ছিল, এক একটা এক এক রকম। এটা হচ্ছে উড়োজাহাজ, সবাই উঠছে, এই উপরে উঠবে আস্তে আস্তে, কিন্তু এটা বড়দেরগুলো দেখলেন কি জোরে, এইটা কিন্তু খুবই আস্তে আস্তে উপরে উঠবে, আবার আস্তে আস্তে নিচে নামবে।
এই যে এখানে যে ড্রাগনের আগেও মনে হয় দেখিয়েছি, ওটা ছিল একটু বড়দের, আর এটা হচ্ছে ছোটদের। ছোটদের আর বড়দের প্রায় সেম সেমই গেম রাখার ট্রাই করেছে। বাচ্চাদের আর একটু ডিফারেন্ট, আর একটু ভালোভাবে ভালো ছোট, ইভেন ওদের যেন কোনো ক্ষতি না হয় সেই বিষয়ে আস্তে আস্তে দেওয়া। এই ড্রাগনে চড়ে ট্রেনে যেমন ঘুরে সেরকম ট্রেনের রাস্তার মতো ড্রাগনের এটা হচ্ছে বাইক নিয়ে হগ র্যালি, সবাই ঘুরছে চারপাশ দিয়ে বাইকে উঠে। আর এটা হচ্ছে ট্রেন, মানে প্রত্যেকটা জিনিস এত সুন্দর, মানে ম্যাজিক্যাল। ট্রেনটা দেখতে পাচ্ছেন কি সুন্দর, ট্রেনের ডিজাইনটা। এখনো ট্রেনে ওঠা শুরু হয়নি, মাত্র টিকিট সবাই কেটে দাঁড়িয়ে আছে, সবাই একসাথে উঠবে। এটাও আর একটা রাইড, এটা হচ্ছে ওই যে উড়োজাহাজের মতো, যে সবাই শুয়ে থাকে আর এটা নিয়ে ঘুরে সেরকম। এই রাইডটার নাম ছিল হচ্ছে মনস্টার ট্রাক। এখানে ট্রাকে সবাই বসে থাকবে আর এই ট্রাক করে ঘুরবে। বেসিক্যালি বেশিরভাগগুলোই জাস্ট ঘোড়া, চারপাশ দিয়ে জাস্ট ঘুরবে এরকমই। রাইড তো এমনই হয়, বাট ডিফারেন্ট ডিফারেন্ট দেখতেই পাচ্ছেন, প্রচুর ভ্যারিয়েশন। এইখানে এসে কিন্তু বাচ্চারা বেশ এনজয় করছে, আসলে এনজয় করার মতোই জায়গা। এটা একটা ট্রেনের মতো, এখানে লেখা ছিল চু চু চার্লি। এখন আমরা যাব হচ্ছে গান চলছে সেই স্টেজের দিকে। কি পরিমাণ মানুষ হয়েছে সেটা এই ভিড় দেখেই বুঝতে পারছেন। এইদিকে ছিল ডিফারেন্ট রকমের ক্যাপের শপ, আরও অনেক রকমের শপ ছিল। এইখানে ছিল মেশিন গান এলি, এইখানে আপনি মেবি গান দিয়ে কোনো কিছু করার পর আপনি ওইখান থেকে গিফট নিতে পারবেন। শ্যুট করতে হবে।
এর আগে আপনাদের হান্টেড হাউজের সামনে দিয়ে দেখিয়েছি। এখন সন্ধ্যা হয়ে গেছে তো এই জন্য আবার একটু চারপাশটা দেখালাম। বেশ ভালো আলো, চারপাশে খুব সুন্দর লাগছে। এখানেও সেই বেলুনস ফুটা করার পরে আপনি একটা করে গিফট পাবেন। এরকম সব ছিল অনেক অনেক, বেশ কয়েকটা। Very good. এই রাইডটা বেশ ভয়ঙ্কর, আপনাকে একদম উপরে তুলবে, তারপর উপর থেকে একদম ছেড়ে দেবে। রাত হওয়াতে চারপাশটা কিন্তু বেশ আলোকিত হয়ে আছে, এত কালারফুল লাইট, খুব ভালো লাগছিল আজকের এই দিনটা। আমি ট্রাই করেছি, আমি যতটা সময় এনজয় করেছি আপনাদেরও ঠিক ততটাই দেখানোর জন্য, কোনো স্কিপ না করে, কোনো কিছু স্কিপ না করে আপনারাও আমার সাথেই থাকবেন। এইখানে যে রাইডটা দেখতে পাচ্ছেন এইটা কিন্তু চারজন করে বসা, চারে 16 জন করে বসেছে। আর এটা এমনিতে এসে একদিকে ঘুরাচ্ছে আবার দুই দিকে নিয়ে যাচ্ছে। প্রথমেই তো আপনাদের এই রাইডটা দেখিয়েছিলাম, এখন দেখুন রাতের বেলা কি সুন্দর লাগছে।
আর রাত 12টার দিকে ফায়ার ওয়ার্কস হচ্ছিল এইখানে। মানে দিনটা বেশ ভালো কেটেছে। এত সুন্দর একটা মেলার মতো আয়োজন, এত মানুষ, সবসময় এত মানুষ দেখা যায় না। আর তারপরে রাতের বেলা ফায়ার ওয়ার্কস। ফায়ার ওয়ার্কস আমার ভীষণ পছন্দ। আর প্রত্যেকটা রাইড এত সুন্দর কালারফুল চারদিকে। খুবই ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো? আমাকে জানাবেন কমেন্ট বক্সে। তো এই ছিল আজকের মতো। পরবর্তীতে আবার অন্য একটা ব্লগ নিয়ে চলে আসব। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন।